একটা কাঁঠালের খোসা অনেকগুলো কাঁঠালের বীজকে একসঙ্গে ধরে রাখে। যতক্ষণ খোসা ছাড়ানো না হয় ততক্ষণ একসঙ্গেই থাকে। ঠিক তেমনি একটি পরিবারের সংস্কারও কাঁঠালের খোসার মতো। যে পরিবারে সংস্কার থাকে সেই পরিবার কখনো আলাদা হতে পারে না। এক একটি ফল একই বৈশিষ্ট্যের হয় না, কোনোটা খুব মিষ্টি আবার কোনোটা তেতো। ঠিক তেমনি প্রত্যেক মানুষ সমান হয় না এই পৃথিবীতে। কেউ খুবই খারাপ, আবার কেউ খুবই ভালো। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে মেলামেশা করবেন না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না ফলের স্বাদ যেমন মানুষকে আকৃষ্ট করে, তেমনি মানুষের ব্যবহারও অন্য মানুষকে আকৃষ্ট করে। ফুলের সুগন্ধ যেমন মানুষকে আকৃষ্ট করে, তেমনি মানুষের সুন্দর ভাষাও মানুষকে আকৃষ্ট করে। ভালোবাসার মানুষটি যদি তোমাকে ছেড়ে চলে যায় তবে কখনো কাঁদবে না, কেননা একটা পাতা গাছের থেকেই সৃষ্টি হয়, আবার সময় হলে ঝরে পড়ে, কিন্তু গাছ কখনো মরে না। এই পৃথিবীতে স্বার্থপর হলো সুখ আর বেঈমান হলো দুঃখ। তাই জীবনে যদি সুখ আসে কখনো অহংকার করো না, আর যদি দুঃখ আসে ভেঙে পড়ো না। ভুল সকলেই করে, আর এটা একমাত্র বেশি মানুষই করে, কিন্তু যে একই ভুল বারবার করে তার কাছ থেকে দূরে থাকাই ভালো। যে তোমাকে সত্যিই ভালোবাসে সে শত দুঃখ কষ্ট সহ্য করবে, কিন্তু তুমি কষ্ট পাও এমন কাজ সে কখনো করবে না যাতে তোমার চোখে জল আসে। বর্তমানে ভালোবাসা হলো নখ রাখার মতো, প্রয়োজনে গাছ উল্কাবে আর প্রয়োজন শেষ হলে কেটে ফেলে দেবে। যখন একটা রুটিকে 4 ভাগ করা হয় তখন খাওয়ার লোক যদি 5 জন হয় তবে একজনই বলে খিদে নেই, সে হলো আমাদের মা। সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি খাই। আমি বলেছিলাম ধোঁকা ছাড়া তোমার হাতে সব কিছুই খাবো। জেতার আগে জিত আর হারার আগে হার কখনো মানতে নেই, কারণ প্রথমটি হলো অহংকার আর দ্বিতীয়টি হলো দুর্বলতা। আমি জানি না পাপ পুণ্য কি জিনিস, এটুকু জানি কাউকে দুঃখ দিয়ে কান্না করানো হলো পাপ, আর কারোর মুখে হাসি ফোটানো হলো পুণ্য। পুকুর যখন ভর্তি থাকে তখন মাছ পিঁপড়েকে খায়, কিন্তু যখন পুকুর খালি হয় তখন পিঁপড়েরা মাছেদেরকে খায়। পার্থক্য শুধু একটাই, সেটা হলো সময়। বয়সে কেউ বড় কেউ ছোট, বাস্তবে সেই বড় যার মনে প্রেম ভালোবাসা ও সম্মান আছে। ভালো সময় যেমন সব সময় থাকে না, ঠিক তেমনি এই খারাপ সময়টাও সব সময় থাকবে না, একদিন ঠিক চলে যাবে। বাবা মায়েরা হয়তো জানে না সন্তানরা নিজেদের মৃত্যুর চেয়ে মা বাবার মৃত্যুকে বেশি ভয় পায়। কাউকে মানানোর আগে একটা জিনিস জেনে নিও, সে তোমার উপর রাগ করেছে না বিরক্ত হয়েছে। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার আমার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছে। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, এই জিনিসটার মালিক সবাই হয় না। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধাক্কা আর ধোঁকা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। লাইফে অনেকেই আসবে অনেকেই যাবে, কেউ আসবে স্বার্থের জন্য,
আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। আমার হাসি পায় তাদের ওপর যারা বাইরে থেকে তো আমার সাথে আছে, কিন্তু ভিতর দিয়ে আমার বিরুদ্ধে। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব কেঁদে যাবে। চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, কিন্তু অন্যের চালাকিগুলো ঠিক ধরতে পারি। অল্প বয়স থেকে যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায়, যা হয় তাতেই খুশি থাকার, কারণ কেউ তোমার জন্য কিচ্ছু করবে না। একটু খেয়াল করে দেখবেন, দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে ভালোবাসে। যে গুরুত্ব দেবে সেও গুরুত্ব পাবে। অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছেটা আর নেই। সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস আর সততা প্রয়োজন হয়। চকলেট, ফুল বা কোনো গিফটের দরকার পড়ে না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ, ব্যাস তোমার জয় নিশ্চিত। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে।